হ্যালো, হ্যালো, হ্যালো। এই তো আমার দেশ, সোনার বাংলাদেশ। দোয়েল শ্যামা কোয়েল ডাকে, সুরের নাই তো শেষ। এই তো আমার দেশ, সোনার বাংলাদেশ। দোয়েল শ্যামা কোয়েল ডাকে, সুরের নাই তো শেষ। এই তো আমার দেশ। কলসিকাকে পল্লী বধূ জল ভরিতে যায়, রাখালিয়া ঝিনুক ছেড়ে বাঁশরি বাজায়। কলসিকাকে পল্লী বধূ জল ভরিতে যায়, রাখালিয়া ঝিনুক ছেড়ে বাঁশরি বাজায়। আহা দেখতে কতই মধুর লাগে, দেখতে কতই মধুর লাগে এই না পরিবেশ। দোয়েল শ্যামা কোয়েল ডাকে, সুরের নাই তো শেষ। এই তো আমার দেশ। বর্ষা এলো আঁখির বাগে, ভাটিয়ালি গায়, বাংলা মায়ের সবুজ মায়া আমারে কাঁদায়। বর্ষা এলো বাগে বাগে, ভাটিয়ালি
খোদা, আমার আব্বা হুজুরের মৃত্যুর সময় আমাকে এই নিরাশপুরের মসনদে বসিয়ে পরপারে চলে গেছে। তারপর থেকে আমি এই নিরাশপুরের মসনদে বসে রাজকার্য পরিচালনা করছি। ওগো মেহেরবান খোদা, তুমি আমাকে শক্তি দিও, সাহস দিও, আমি যেন পারি আমার আব্বা হুজুরের দেওয়া এই মসনদের মান মর্যাদা চিরক্ষণ রাখতে। আমি যেন পারি এই নিরাশপুর রাজ্যের প্রজা সাধারণের সুখে সুখী হতে। আমি যেন পারি নিরাশপুর রাজ্যের প্রজা সাধারণ আজম। জাহাপনার জয় হোক, জাহাপনার জয় হোক। উজিরে আজম, জাহাপনা, আপনি কি বলতে পারেন আবার এই নিরাশপুর রাজ্যের প্রজা সাধারণ কিভাবে দিনাদিপাত করছে, সুখে শান্তিতেই কি আছে আবার এই নিরাশপুর রাজ্যের প্রজা সাধারণ? জাহাপনা, বিধাতার দয়ায় চাষিরা ফসল ঘরে তুলেছে, সুখে দিন যাপন করছে, আর আপনার কোনো গান গাচ্ছে। মারহাবা, মারহাবা, মারহাবা। উজিরে আজম, আপনার মুখে প্রজাদের খুশির সংবাদ শুনে সত্যি আজ আমি আনন্দিত। মনে রাখবেন উজিরে আজম, আপনি আমার সারা রাজ্যময় ঘুরে ঘুরে দেখবেন, যাদের বস্ত্র নেই তাদেরকে আপনি বস্ত্র দান করবেন, যাদের খাদ্যের অভাব তাদেরকে খাদ্য দেবেন, যাদের রোগের ঔষধের প্রয়োজন তাদেরকে ঔষধ পৌঁছে দেবেন, আর নগ্ন করে নির্মাণ। ঠিক আছে জাহাপনা, আপনার আদেশ মাথায় নিয়ে আমি এই মুহূর্তে হুঙ্কার বেগে ছুটে যাব সেই নিরাশপুর রাজ্যে। যাই দেখবো যেখানে খাদ্যর প্রয়োজন সেখানে খাদ্য দেব, আর যেখানে বস্ত্রর প্রয়োজন সেখানে বস্ত্র দেব, যেখানে ঔষধের প্রয়োজন সেখানে ঔষধ দেব, আর যেখানে মসজিদের প্রয়োজন সেখানে আমি মসজিদ নির্মাণ করবো। জাহাপনা, উজিরে আজম, আমি মনে মনে স্থির করেছি হরিণের শিকারে যাব, এতে আপনার কি অভিমত? জাহাপনা, হরিণ শিকার করতে যাবেন এ তো আনন্দের কথা, কিন্তু আপনি হরিণ শিকার করতে গেলে এই রাজ্য পরিচালনা করবে কে? উজিরে আজম, আমার অবর্তমানে আপনি এই নিরাশপুর রাজ্যের রাজকার্য পরিচালনা করবেন। একটি কথা খেয়াল রাখবেন উজিরে আজম, আমার এই নিরাশপুর রাজ্যের প্রজাদের দুঃখে আপনি হবেন দুঃখে, আমার এই নিরাশপুর রাজ্যের প্রজাদের সুখে আপনি হবেন সুখে, আমার এই নিরাশপুর রাজ্যের একটি প্রজাও যেন দুঃখে কষ্টে দিনাদিপাত না করে। জাহাপনা, আমি কি পারবো আপনার এত বড় দায়িত্ব পালন করতে? পারবেন, পারবেন উজিরে আজম, আপনি পারবেন আমার এই দেওয়া দায়িত্ব পালন করতে, কারণ আপনি বিদ্যমান বুদ্ধিমান, আপনার দ্বারাই আমার এই রাজকার্য পরিচালনা করা সম্ভব। তাই তার বিলম্ব না করে এই মুহূর্তে আমার সঙ্গে চলো না, আমি শিকারে যাব। জাহাপনা, কি রে কালুয়া, তুই এতক্ষণ এখানে বসে কি করছিস? আমি যে সারা দুনিয়া তোকে খুঁজে খুঁজে পাচ্ছি না। চল এখনই আমার সঙ্গে চল, আমরা যে এখনই ডাকাতি করতে যাব। আমি আর জীবনে ডাকাতি করব না। কেন? কি এত বড় দম্ভ? কেন তুই ডাকাতি না করলে শালা খাবি কি? না, আমি আর জীবনে ডাকাতি করব না সর্দার। আমি জীবনে ডাকাতি করে জীবনে পেয়েছি ঘৃণার আর ধুক্কার, আমি আর জীবনে ডাকাতি করব না সর্দার। তোমরা কালুয়া, তুই কি জানিস যারা এ ডাকাতি করতে এসে সসম্মানে যা ফিরে যেতে চায় তাদের কি হাল হয়? তাদের শুধু একমাত্র দণ্ড মৃত্যুদণ্ড। না সর্দার, আমি প্রয়োজন হলে নগরে নগরে ভিক্ষা করে খাবো, আর প্রয়োজন না হলে আমি মাটি কামড়িয়ে খাবো, তবু আমি আর জীবনে ডাকাতি করব না সর্দার। কি কালুয়া, তোর এত বড় দম্ভ? তোমরা কালুয়া, তোকে কি করে ডাকাতি করতে হয় সেটা আমার বেশ ভালো করে জানা আছে। সর্দার, তোকে ডাকাতি করতে আমি হবে। আর জীবনে ডাকাতি করব না
তোর কোনো কথাই আমি মানবো না। কালুয়া, তোকে ডাকাতি করতে হবে, তোকে যে কিভাবে ডাকাতি করতে হয় সে বুঝতে আমার বেশ ভালো ভালো জানা আছে। বল ডাকাতি করবি কি না? বল বল কালুয়া, ডাকাতি করবি কি না? সর্দার, আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী সর্দার। আমি আর জীবনে ডাকাতি করব না সর্দার। কালুয়া, তোকে এখনো ভালোভাবে বলছি, যদি আমার সঙ্গে ডাকাতি করতে রাজি না হস তাহলে যে তোর একমাত্র মৃত্যুদণ্ড। তোকে আমি 1 থেকে 3 পর্যন্ত বলবো। কালুয়া, এর মধ্যে যদি ডাকাতি করতে রাজি না হস তাহলে তোকে আমি মৃত্যুদণ্ড দেব। 1 2 3। হ্যাঁ সর্দার, আমি ডাকাতি করব সর্দার, আমি ডাকাতি করব। এই তো লাইনে এসে গেছিস। কালুয়া, আমি বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি ওই একা বড় বাদশা অশ্বারোহী হয়ে এই পথ দিয়ে যাচ্ছে। চল আমরা এখনই ডাকাতি করতে যাব। তাহলে সর্দার বলো। তাহলে যখন একাম্বর বাদশা যখন এই রাস্তা দিয়ে ডাকাতি করতে আসছে তাহলে একটু আনন্দ করা হোক সর্দার। কালুয়া, তুই তো অনেক দিনের আমার মনে কথাটাই বলছিস। কে আছিস? এই ভাইজিকে ডাকিয়ে দে, সঙ্গে যেন সোরাও থাকে। আমার দুস্থ কালুয়াকে মনোরঞ্জন করতে। সর্দার, আজকে চলবে। সেরি হবে রে মজা, ইসকা বনের বিবি আমি সামনে কইরা যা, খেলা হবে জিতা সেরি হবে রে মজা, হালকা মায়া তুলিকা, নেশাটা হালকা মায়া তুলিকা। উস্তাদ, এখান দিয়ে একাম্বর বাদশার শিকার আছে উস্তাদ। চলেন আমরা চলো অন্তর্মহলে কালুয়া, চলে তাই যাই হবে। উস্তাদ। এখন একা বড় বাদশাকে আমরা আক্রমণ করব। চলুন মা।
অতিক্রম করে এলাম, কোথাও একটি শিকার আমি পেলাম না। তাহলে কি শূন্য হাতে আমাকে প্রাসাদে ফিরে যেতে হবে? না না, এ হতে পারে না। বাচ্চা একা বড় শূন্য হস্তে প্রাসাদে ফিরে যেতে পারে না। ওই তো সম্মুখে হরিণ দেখা যাচ্ছে, সেই হরিণগুলোর মাঝ থেকে যে কোনো একটা হরিণের শিকার করে তারপর প্রাসাদে ফিরে যাব। এবার শিকারটাও আমার ফসকে গেল। তাহলে কি আমি আর শিকার করতে পারবো না? না না, তা হতে পারে না। ওই সম্মুখের বনে গিয়ে আমি শিকার করে তারপর প্রাসাদে ফিরে যাব। কত বন জঙ্গল তন্ন তন্ন করে খুঁজে এলাম, একটি শিকার তো আমাকে মিলিয়ে দিলি না মালিক। হে মালিক, তুই যদি একটি শিকার আমাকে মিলিয়ে না দিস তাহলে আমার নেকড়া নেকড়ি যে না খেয়ে মরে যাব। হে মালিক, একটি শিকার একটি শিকার আমি খুঁজে পাচ্ছি না। তাহলে কি মালিক একটি শিকার আমাকে মিলিয়ে দেবে না? একটি শিকার মিলিয়ে দে মালিক, আমার বাল বাচ্চা না খেয়ে মরে যাবে। একটি শিকার মিলিয়ে দে। কে আছে? আমাকে বাঁচা, ডাকাতের হাত থেকে আমাকে বাঁচা। বিপদে পড়েছে, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। ভয় নেই রে, ভয় নেই। আমি বলরাজ এখনো বনবাসে জীবিত আছি। আমি আসছি তাদেরকে উদ্ধার করব, উদ্ধার করব। কে চাও তোমরা? আমরা হচ্ছি ডাকাত। তোমার কাছে যা কিছু আছে এ ডাকাত, তোমরা কি করে ভাবলে বাচ্চা একা বড় বিনা যুদ্ধে তোমাদের কাছে সর্বস্ব বিলিয়ে দেবে? না না, তা হতে পারে না। বাচ্চা একা বড় নহে বীরু, নহে দুর্বল, নহে কাপুরুষ, তার বাহুতে শক্তি রয়েছে। যদি তোমাদের জীবনের মায়া থাকে তাহলে স্থান ত্যাগ করো, নইলে আমার হাত থেকে তোমাদের কেউ রক্ষা করতে পারবে না। আমার জীবন থাকা পর্যন্ত আমি তোমাদেরকে কিছুই দেব না। তাহলে তাহলে যে আমরা জোর করে নিয়ে নিব। রাজা শব্দ হুঁশিয়ার বেসমেন্ট। দর রস্ত্র কর রান্না, বাজকে বারে যুদ্ধের বাজন। কোন আছিস? আমরা হচ্ছি ডাকাত। তুমি আমাকে ডাকাতের হাত থেকে রক্ষা করো। ভয় নেই, ভয় নেই। এই শালা কুত্তা মে বাচ্চা, তো লোক ইয়াদ রাখিস না, এই বনবাজে এখনো বনরাজ জীবিত আছে। এই তো আমার বনবাজে কোনো ডাকাতি ফাকাতি চলবে না। যা কুত্তার বাচ্চা, ভাগিয়ে যা। আমরা যুদ্ধ না করে কোনোদিন এখান থেকে চলে যাব না। বুঝতে
বুঝতে পেরেছি একটা নেকড়া একটা হিম্মত আই তবে শক্তির পরীক্ষা হয়ে আচ্ছা যাক। এই, তুই এখনো দাঁড়িয়ে রয়েছিস? হ্যালো শালা শালাই বনমাজ এসেছি ডাকাতি করবে। বল এবার তুই কোন আছিস? জঙ্গলিরাজ আমি নিরাশপুর রাজ্যের একা বড় বাচ্চা। বলে নিরাশপুর রাজ্যের একা বড় বাচ্চা, তো আমাদের মনি বাঁচিস, তো আমাদের মনি বাঁচিস একা বড় বাচ্চা। নে নে বাচ্চা, তুই আমার প্রণাম নে। জঙ্গলিরাজ তোমার স্থান আমার পায়ে নয় জঙ্গলিরাজ, তোমার স্থান হয়েছে আমার বুকে। আজ ওই ডাকাতের হাত থেকে বাঁচিয়ে তুমি আমার যে উপকার করলে, এই উপকারের প্রতিকার আমি তোমার করতে পারবো না জঙ্গলিরাজ। হে রে রাজা, তাই তো তোমার স্থান আমার পায়ে নয়, তোমার স্থান হলো আমার বুকে। এসো এসো জঙ্গলিরাজ, তুমি আমার বুকে এসো। হে রে রাজা, আমরা ছোট জাত আছি, এই বনমাঝে থাকি, লতা পাতা দিয়ে ঘর্মি বেঁধে তার মধ্যে বসবাস করি, আর তু আমাকে বুকে স্থান দিতে চাস রেজা? ঠিক আছে রেজা। জঙ্গলিরাজ বল রেজা। আজ এই বনমাঝে তুমি ডাকাতের হাত থেকে আমাকে রক্ষা করে যে উপকার করলে, এই উপকারের প্রতিদান আমি তোমাকে কে দেব ভেবে পাচ্ছি না। এই বনমাঝে আমি তোমাকে কে দেব, তাই তো ভাবছি এই নাও জঙ্গলিরাজ। এই বনমাঝে তোমাকে দেবার মতো আমার কিছু নেই, তাই আমার পরিধানের ঝরির জামা আমি তোমাকে উপহার দিচ্ছি। বলছিস রাজা, আমি তো জঙ্গল মে বাস করি, আমি তো জঙ্গল মে থাকি, আমি জরির জামা দিয়ে কি করিব রেজা? কেন জঙ্গলিরাজ, এ বনমাঝে এসে যদি কেউ কোনোদিন বিপদে পড়ে, তাহলে তুমি এই জরির জামা তাকে উপহার দেবে। শুধু তাই নয় জঙ্গলিরাজ, ওই গাছের সঙ্গে বাঁধা রয়েছে আমার উড়ি আওয়াজ গোলাপ, আর এই জরির জামা একটি কথা মনে রাখবে জঙ্গলিরাজ, আজ তুমি আমাকে উপকার করেছো, তার বিনিময়ে আমি তোমাকে কিছু দিতে পারিনি, শুধু আমার এই পরিধানের জরির জামা আর ওই বৃক্ষের সঙ্গে বাঁধা রয়েছে উড়ি আওয়াজ গোলাপ, এই নাও। ঠিক আছে রেজা, তোর দান আমি গ্রহণ করে নিলাম রেজা। এবার বল রেজা, তোর জন্য আমি আর কি করতে পারি? তোমাকে আর কিছুই করতে হবে না জঙ্গলিরাজ, এবার আমাকে সঙ্গে চলো, তুমি আমাকে লোকালয়ে পৌঁছে দেবে। ঠিক আছে রেজা, তাই হবে, চল আমার সাথে। উজিরে আজম, জাহাপনা, আমি শিকার থেকে ফিরে এসে জানতে পারলাম প্রজারা নাকি আমার বিরুদ্ধে বিদ্রোহ করেছে, কিন্তু কেন, তার কি কারণ? জাহাপনা, বলতে আমার সাহস হচ্ছে না জাহাপনা,
হুজুরে আজম, আমি আপনাকে অবদান করছি, আপনি নির্ভয়ে বলুন। জাহাপনা, কি বলবো দুঃখের কথা। আপনি আটখুরা, আপনি নিঃসন্তান, তাই আপনার মুখ দর্শন করলে ওই নিরাশপুরের প্রজাসাধারণের সারাদিন মুখের অন্ন জুটে না, তাই তারা একে একে সবাই এই রাজ্য ছেড়ে সবাই চলে যাচ্ছে। হুজুরে আজম, শুধু প্রজারা নয় জাহাপনা, আমিও চলে যেতে চেয়েছিলাম, কিন্তু বোন জাহানারার জন্য পারিনি জাহাপনা। হুজুরে আজম, আমার বেতনভুক্ত কর্মচারী হয়ে আমার সম্মুখে দাঁড়িয়ে এ কথা বলতে আপনার জিহ্বাটা আড়ষ্ট হয়ে এলো না? যান যান, বেরিয়ে যান এই মুহূর্তে আমার সম্মুখ থেকে বেরিয়ে। ঠিক আছে জাহাপনা, আমি বেরিয়ে যাচ্ছি। যাবার পূর্বে আপনাকে আরেকটি কথা জানিয়ে যাচ্ছি। সকল প্রজারা যা বলছে তারা তো ঠিকই বলেছে, এটা আমার মুখের কথা নয় জাহাপনা, এটা হচ্ছে এই সকল নিরাশপুরের রাজ্যের প্রজাসাধারণের কথা। আপনি আমাকে ভুল বুঝে দরবার থেকে তাড়িয়ে দিলেন। আমি যাচ্ছি জাহাপনা, আমি যাচ্ছি। এ আমি কি করলাম? উজিরে সাহেব তো ঠিকই বলেছে, আমি আর করে আমার মুখ দর্শনে লাখো লাখো প্রজা সাধারণের মুখে অন্ন জোটে না, আর তারা আমার রাজ্যে থাকবে কেন? আমাকে বাচ্চা বলে স্বীকার করবে কেন? উজিরে সাহেব তো ঠিকই বলেছে। হুজুর, আমি বললাম না হুজুর, তোমার দেওয়া এই মস্তদের মান মর্যাদা আমি রক্ষা করতে পারলাম না, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি আর এই রাজ্যে থাকবো না। আমি যখন এই বস্তুদের মান মর্যাদা রক্ষা করতে পারিনি, আমি আর এই রাজ্যে থাকবো না। আমি চলে যাব অনেক দূরে, এই নিরাশপুর রাজ্যের প্রজা সাধারণের মঙ্গলার্থে। আমার এই মুখ আমি আর এই নিরাশপুর প্রজা সাধারণের দেখাবো না। মেহেরবান খোদা, আমি তোমার দরবারে এমন কি অপরাধ করেছিলাম, এমন কি অন্যায় করেছিলাম, যাদের ঘরে এক মুঠো খাদ্য নেই তাদের ঘরে দিয়েছ তুমি সন্তান, আর আমাকে খাদ্যের ভান্ডারের মালিক করে তুমি আমাকে দেওনি একটি সন্তান। আমি কি অপরাধ করেছিলাম? নিরাশপুর রাজ্যের প্রজা সাধারণ, তোমাদের কাপড় বাচ্চা আজ তোমাদের মায়া ত্যাগ করে মমতা ত্যাগ করে চলে যাচ্ছে অনেক অনেক দূরে। বৃথা চিন্তা করো না রাজন, রেখো ভক্তি ভগবানে। বৃথা চিন্তা করো না রাজন, রেখো ভক্তি ভগবানে। বৃথা চিন্তা করো না রাজন,
রেখো ভক্তি ভগবানে থাকবে না প্রাণে রেখো ভক্তি ভগবানে অশান্তি থাকবে না প্রাণে রেখো ভক্তি ভগবানে বৃথা চিন্তা করো না রাজন রেখো ভক্তি ভগবানে বৃথা চিন্তা করো না রাজন রেখো ভক্তি ভগবানে সার করো ওই গুরুচরণ মনের আশা হবে পূরণ সার করো ওই গুরুচরণ মনের আশা হবে পূরণ খেলছে খেলা ভবের মেলা খেলছে খেলা ভবের মেলায় ভালো মন্দ সব জানে দেখো ভক্তি ভগবানে বৃথা চিন্তা করো না রাজন দেখো ভক্তি ভগবানে কর্ম ফেরে সংসারে আসে দুঃখ বারে বারে কর্ম ফেরে সংসারে আসে দুঃখ বারে বারে সকল দুঃখ ভুলে রাজন সকল দুঃখ ভুলে জানা সুখের সন্ধানে রেখো ভক্তি ভগবানে বৃথা চিন্তা করো না রেখো ভক্তি ভগবানে অশান্তি থাকবে না প্রাণে রেখো ভক্তি ভগবানে অশান্তি থাকবে না প্রাণে রেখো ভক্তি ভগবানে বৃথা চিন্তা করো না রাজন রেখো ভক্তি ভগবানে বৃথা চিন্তা করো না রাজন রেখো ভক্তি ভগবানে বৃথা চিন্তা করো না রাজন রেখো ভক্তি ভগবানে না না আমি কারো কথা শুনবো না কারো বাধা মানবো না আমি চলে যাব এই নিরাশপুর রাজ্য ছেড়ে অনেক অনেক দূরে তারপরও যেন আমার এই নিরাশপুর রাজ্যের প্রজা সাধারণ সুখে শান্তিতে বসবাস করতে পারি না 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 আমি আর বিলম্ব করব না হয়তো জাহানারা এখনই এসে পড়বে যদি জাহানারা এসে পড়ে তাহলে আর আমার যা হবে না নিরাশপুরের প্রজা সাধারণ আজ তোমাদের বাচ্চায় কাব্যর তোমাদের মায়া মমতা স্নেহ ছেড়ে চলে যাচ্ছে অনেক দূরে যদি তোমাদের কাছে আমি কোনোদিন অন্যায় করে থাকি অপরাধ করে থাকি তাহলে তোমরা আমাকে ক্ষমা করে দিও আজ থেকে তোমাদের বাচ্চায় কাব্যর আর তোমাদের কাছে আসবে না বিদায় বিদায় হ্যালো 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 ধরি রে ঢেউটা সাগরে
কদম রইলাম বসে আলা ভাঙা তরি লইয়া রে তীর কুলে হইয়া কেমনে পারি ধরি রে ঢেউটা সাগরে রে ও আরে ও ভাসতে আরে আল্লাহর ভাসতে আমি একা একা নৌকা বাচ্ছি আর তুমি কোথায় আরে ও ভাসতে চাচার ডাহাটাই তো আমার আর ভালো লাগলো না দে। আচ্ছা দেখি ভাসতে ডাকে না আইছি ভাসতে আইতাছি আইতাছি কো ভাসতে তো খুঁজে পাইলাম না সকাল বেলা ডাকতো চাচা গো আয় আয় তাড়াতাড়ি আয় চাচা কিসের না কিয়া গো আমার চাচা চাচা গো কেন তুমি ডাকছো চাচা গো আরে ভাইস্তে পাইব লয়া মহান গো আমার চাচা চাচা গো আমার আর ভালো লাগলো না তাড়াতাড়ি আয় কিসের কাহনে ডাকছো গো ও চাচা তাই বলয়া মহান গো আমার চাচা চাচা গো কি হইছে আরে তুই দেখতে পারছিস না একা একা কি নৌকা বয়ান যায় তোমার জ্বালায় আমার আর ভাঙ নিল না তোমার জ্বালা আমি একলা ঘুম পেরেও শান্তি পাই না আরে আরে দাঁড়া 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 কি হইছে তোর কোন বাবে শিখাইছে খেওয়া গানে জুতা করে আসতে মানুষের মধ্যে কই না আমি তোমার ভাইস্তে না আমি বুঝি এই জন্য তো আমি তোর জুতা বুঝে কিনে দেই না আমি খুইলে থেকে আসলাম নি তোমার দাদা ইস কারণে আমি আর খুলবে সুযোগ পাইনি তাড়াতাড়ি আয় বসো হ্যাঁ। আচ্ছা নি জুতা বলতে নৌকা চালাম আজকে চাচা বলো তাহলে কি করার বা এখন শোন আজ কতদিন ধরে আমরা নৌকা বয় এখন পর্যন্ত আমরা ঠিক মতো ভালো করে ঘরটাও তুলতে পারলাম না কি করবো পাড়া পাড়া যে লুকিয়ে আসে না তাই তো দেখছি কি করবি শোন তুই ও। এখানে নৌকা পারাগার আর শোন হুক্কাটা সাজাই নে আর ভালো লাগে না। আমি পাড়া গাড়ি তুমি হুকেটা ভালো মতো সাজাই ও চাচা আমি সাজাবো তুমি সাজাও আসলে তুই এটা বেদ মুরব্বী মানুষে ছুড়ো মাইসে গেলে কইতে নাই তুমি সাজাও আচ্ছা ঠিক আছে পারাগার ভাইস্তে চাচা আজকে কি কাস্টমার আইবো মনে হয় না আজকে আর তোর কপালে ভাত নাই আমার কবলে তো লাইকে বাড়ি যায় দেখ চাচি তো কি করে তুই এলা দেখিস কিস্তিটি আছে তুলছো তুমি তোমার কি খেয়াল আছে কইস না আমার দোষ না তোমার কার চাচি ধরে নিয়ে যাবো গা তোর জন্য তো কিস্তিতে তুলে তোর জুতা মুজে কিনে দিলাম আমি সেজন্য তো মনে করো যে না খাই থাকতে পারো তোমরা পাবা না তিনকে 2 পেট আমি একলা ও তুই তো আচ্ছা তাহলে থাকস এই জন্য তো মনে করো যে আমি করি না ঠিক আছে তোমার আল্লাহর মাল বউ আছে আমার তার কেউই নাই কে আরো দরকার নাই চলো যাবো গা যাবে গে চলো যাই গে মাঝি ভাই ও মাঝি ভাই এ জানি ডাকে দেখ চাচা বোধহয় আজ কপাল খুলছে ওই চাচা হ্যাঁ দেখাই কারা রে দেখ আগে একটু দেখ যাবার পাম না ও মাঝি ভাই
আমাকে একটু ওপারে পার করে দাও মাঝি ভাই। চাচা তুমি আগে উঠে না, আমি আল্লাহ দিয়ে আসি। আচ্ছা যা। চাচা রে, হ্যাঁ চাচা। কাম ছাড়ছে রে চাচা। কে? এরা যাইছে আট খুঁড়ে না যা। এই মুখ চাইছ না, মুখ চাইছ না, মুখ চাইছ না, মুখ চাইছ না। আজকে আর হয়েছে সারাদিনের পুটকি মাছ। এই চাচা আজকে কার মুখ দেখলাম রে? ও ভাই তো মাঝি ভাই আমাকে একটু ওপারে পার করে দাও। আমি যার পাম না, তুই যা চাচা, তুই যা, আমি পাম না। দেখ শোন, হাজার হলে আমরা গরিব মানুষ, আমরা ধনী মানুষের মন বুঝি। চল পার করে দে, কি হবো আজকে না না খাই থাকবো নি। চল আয়। ও যে আমাদের অন্নদাতা, আমাদের প্রভু, বুঝস না কে? আয় চলো। আয়। যাবো না। আপনি এখানে? মাঝি ভাই বলুন। তোমরা আমাকে আর জাহাপনা বলে সম্বর্ধনা করো না। আমি আজ থেকে তোমাদের জাহাপনা নই, আমি তোমাদের মায়া ছেড়ে চলে যাচ্ছে অনেক দূরে। কি বলছেন জাহাপনা? জাহাপনা কি বলছেন? ঠিকই বলেছি মাঝি ভাই, আমার মুখ দর্শনে আমার এই নিরাশপুর রাজ্যের প্রজা সাধারণের মুখে অন্ন জোটে না, তাই তো তাদের মঙ্গলের জন্য আমি এই রাজ্য ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছি। জাহাপনা আমরা হয়তো না জানি অনেক ভুল করে ফেলেছি, আমাদেরকে ক্ষমা করে দেন জাহাপনা। ঠিক আছে মাঝি ভাই, তোমরা আমাকে একটু ওপারে পার করে দাও। ঠিক আছে চাচা, আপনি নৌকায় উঠুন, আমরা পার করে দিচ্ছি। ভাইস্তে চাচা হালতে ভালো করে ধরিস। হ্যাঁ, আমার হার কালা গাও গাও। করলাম রে ওরে আমার দেহ কালা লাইগা রে। অন্তর কাহালা করলাম রে দু অন্তর প্রথে চাহিয়া। হার কালা করলাম রে
ও চাচা যাব না, আমরা পার ঘাটে এসেছি, আপনি সুন্দর করে নেমে যান। ও চাচা বলো, খুব হরা নেমে গেছে চাচা। কি করবি? কিন্তু এখন না ওরা হ্যাঁ, পাড়া গাইরে আলাপ মনে করো যে আরাম করবো চাচা। শোন, কো আমরা গরিব মানুষ, আঙ্গের আরামের আর দরকার নাই। কি করবো? চল, এখন আমরা যেখান থেকে আইছি আমরা সেখানে চলে যাই। তাই চলো। এমনে পারি হরি রে দেহুটা সাহালাইগা রে, ও মোড়ো রে। হরে 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 রাম হরে কৃষ্ণ হরে রাম। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, কোথাও পেলাম না, কোথাও পেলাম না একটি নির্জন জায়গা যেখানে বসে পূর্ণ করব আমি আমার 12 বৎসরের সাধনা। হ্যাঁ, পেয়েছি পেয়েছি। ওই তো সম্মুখের এই জায়গাটায় অনেক নির্জন মনে হচ্ছে, ওখানে নেই কোনো মানুষের কোলাহল, নেই কোনো পশু পাখির শব্দ। ওখানে বসে আমি পূর্ণ করবো 12 বৎসরের সাধনা, ওখানে বসে আমি পূর্ণ করব সেই 12 বছরের সাধনা। জয় শিব শম্ভু, জয় মা কালী। হরে হরে রে হরে কৃষ্ণ হরে। ওই তো সম্মুখে নির্জন কানন, সেখানে নেই জনমানবের কোলাহল, নেই কোনো মায়া মমতার নেচ। এখানে আমার এই স্থাপিত প্রাণটাকে আমি বিসর্জন দেব। কে রে তুই নরধম, আমার ধ্যান করে দিলি ভঙ্গ। আমি 12 বৎসরের জন্য সাধনায় বসেছিলাম, 12 বৎসরের সাধনা পূর্ণ হতে বাকি ছিল মাত্র একটি দিন। এর মধ্যে তুই এসে আমার ধ্যান ভঙ্গ করে দিলি, তাই তো আমি তোকে দিলাম আমি তোকে দিলাম অভিশাপ। পুত্র সুখে তুই করবি অনুদান। তুমি আমাকে পুত্র সুখের অভিশাপ দিলে মণিবর, যার নেই কোনো সন্তান আদি, তার আবার পুত্র সুখের অভিশাপ। ওরে মূর্খ, কে বলেছে তোর পুত্র নেই? কে বলেছে তোর সন্তান নেই? আমি তো দেখতে পাচ্ছি তোর সন্তান রয়েছে। আমার সন্তান রয়েছে? বলো বলো মণিবর, আমার সন্তান রয়েছে। তোর সন্তান রয়েছে, এ যে মণির আদেশ, মণি যে কখনো মিথ্যা বলে না। তোর সন্তান হবে। আমার ঘরে সন্তান আসবে মণিবর? বলো না মণিবর, কবে কবে আমার ঘরে সন্তান আসবে? ওরে তোর সন্তান আসবে, তবে কবে? তবে সেই সন্তানের আয়ু হবে, সেই সন্তানের আয়ু হবে মাত্র 12 দিন। না না মণিবর, না, আমি অমন সন্তান চাই না মণিবর। তুমি যদি আমার ঘরে 12 বৎসরের সন্তান পুত্র সন্তান দেবে, তাহলে তার আয়ু কেন 12 দিন? মণিবর,
বলো মণিবর, এর কি কোনো পন্থা নেই? পন্থা পন্থা হরে 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 রাম, হরে কৃষ্ণ হরে রাম। আছে আছে আছে, তাহলে বলুন মণিবর। পন্থাও আছে, তাহলে বলুন মণিবর, এর কি পন্থা? ওরে মূর্খ পাগল, শুনে রাখ তবে এর পন্থা হলো, ও তোর তোর ছেলের যখন বয়সে 12 দিন হবে, সেই 12 দিনের ছেলের সঙ্গে একটি 12 বছরের কন্যাকে বিবাহ দিতে হবে। শুধু তাই নয়, বিবাহ রাত্রিতেই তোর ছেলে এবং ছেলের বধূ সহ 12 বছরের জন্য বনবাসে দিতে হবে। কি বলছেন মণিবর? আমার পুত্র রায় হবে মাত্র 12 দিন। যদি তাকে বাঁচিয়ে রাখতে চাই তাহলে 12 বছরের কন্যার সঙ্গে বিয়ে দিতে হবে। শুধু তাই নয়, 12 দিনের শিশুর সঙ্গে 12 বছরের কন্যার বিয়ে দিয়ে বিবাহ রাত্রে 12 বছরের জন্য নির্বাসনে দিতে হবে। না মণিবর না, তুমি তোমার বাক্য ফিরিয়ে নাও মণিবর, তুমি তোমার বাক্য ফিরিয়ে নাও। আরে মূর্খরা, মনির বাক্য কখনো ফিরিয়ে নেওয়া যায় না। যদি তোর ছেলে এবং পুত্র বধূকে 12 বছর জন্য বনবাসে পাঠিয়ে দিতে পারিস, তবে তোর ছেলের আয়ু হবে কত জানিস? তোর ছেলের আয়ু হবে 112 বছর। যদি 12 দিনের শিশুর সঙ্গে 12 বৎসরের কন্যাকে বিয়ে দিয়ে বিবাহ রাত্রেই আমি যদি নির্বাসনে পাঠিয়ে দেই, তাহলে আমার পুত্রের আয়ু হবে 112 বছর। তাহলে আর বিলম্ব নয় মণিবর, বলুন মণিবর, কেমন করে আমার ঘরে সন্তান আসবে? যা, আর বিলম্ব না করে এক্ষুনি তুই তোর রাজ্যে ফিরে যা। শোন, যদি মানিস আমার বাক্য তাহলে তোর ভালো, আর যদি না মানিস মনির বাক্য তাহলে যে তোর জন্য হবে অভিশাপ। অভিশাপ। মণিবর না মণিবর না, তুমি যেও না মণিবর, তুমি যেও না। বলো মণিবর, আমি এখন কি করব? আমার কলঙ্ক ঢাকার জন্য হলেও আমি আমার প্রাসাদে ফিরে যাব। 12 দিনের পুত্র যদি পিতা আমি হতে পারি, তাও তো আমার এই 8 খুনে কলঙ্ক ডেকে যাবে। আমি আর আমার জীবনে বিসর্জন দেব না। এই মুহূর্তে আমি চলে যাব বেগম জাহানারা। আপনাকে যদি আমি খুঁজে না পাই, তাহলে আমি ওই নদীর জলে ডুবে মরব। মরো জাহানারা মরো, বেঁচে থাকার চেয়ে মরাই যে অনেক ভালো। স্বামী, আপনি এসেছেন। আপনি আমাকে ফেলে একা একা কোথায় চলে গিয়েছিলেন? জাহানারা, আমি নিরাশপুর রাজ্যের মায়া মনমতা স্নেহ ছেড়ে চলে গিয়েছিলাম অনেক দূরে। জানো জাহানারা, আমি আমার প্রাণ বিসর্জন দিতে গিয়েছিলাম। হঠাৎ ওই বন মাঝে মণিবরের সঙ্গে আমার দেখা হয়। তারপর জানো, ও কথা তুমি শুনতে চেও না জাহানারা। ও কথা শুনলে যে তুমি ধৈর্য হারা হয়ে যাবে, তাই তো বলছি তুমি ও কথা শুনো না। কেন কেন কি এমন কথা যে আমি শুনলে আঘাত পাবো? বলুন বলুন স্বামী, আমাকে খুলে বলুন। তাহলে শোনো জাহানারা, মণিবরের ধ্যান ভঙ্গ করেছি বলে মণিবর আমাকে অভিশাপ দিয়েছে পুত্র সুখের। আমি যখন মণিবরের অভিশাপ হাস্যকর করেছিলাম, তখন মণিবর কি বলেছে জানো? কি বলেছে?
মনিবর বলেছে তোমার আমার ঘরে পুত্র সন্তান আসবে। হ্যাঁ পুত্র সন্তান, বলুন বলুন জাহাপনা। তার আয়ু কতদিন জানো জাহানারা? কেন কতদিন জাহাপনা? তার আয়ু হচ্ছে মাত্র 12 দিন। এই কিছুতেই হতে পারে না। ও মেহেরবান খোদা, এ কি তোমার নীলা? একটি পুত্র সন্তান আমার কোলে দিও, তুমি তার আয়ু মাত্র 12 দিন দিয়েছো। এর চেয়ে না দিলেই তো ভালো ছিল খোদা, না দিলেই তো ভালো ছিল। স্বামী, এর কি কোনো পথ নেই? আছে আছে জাহানারা। মনিবর কি বলেছে জানো? কি বলেছে? যদিও এ 12 দিনের শিশুর সঙ্গে 12 বৎসরের কন্যার বিয়ে দিই, বিবাহ রাত্রি যদি আমি আবার ওই নির্বাসনে পাঠিয়ে দেই, তাহলে ওই সন্তানের আয়ু হবে কতদিন জানো? ওই সন্তানের আয়ু হবে 112 বৎসর। এখন এখন আমাদের কি করতে হবে যাব না? শোনো জাহানারা, যদিও ওই মেহেরবান খোদা তাআলা তোমার আমার ঘরে একটি 12 দিনের পুত্র সন্তানও দেয়, তাহলে হয়তো তোমার আমার কলঙ্ক এই পৃথিবীর মায়া থেকে মুছে যাবে। হ্যাঁ জাহাপনা, তবু তো আমাদের হাট খুঁড়ো নামটা মুছে যাবে। চলো জাহানারা, এখানে আর বিলম্ব নয়, চলো আমরা রন্দের মহলে চলে যাই। ঠিক আছে, তাই চলুন। এই দেখো রাহেলা, রাজপ্রাসাদটা একেবারেই শূন্য হয়ে রয়েছে। যেখানে বেগম সাহেবা নেই, জাহাপানা নেই, সেখানে আমরা আর থেকে কি করব? জাহাপানা হয়তো সন্তান সুখে আজ ছেড়ে চলে গিয়েছে, এখনই হয়তো বোন জাহানারা জাহাপানার সুখে কেঁদে কেঁদে মরছে। চলো রাহেলা, বোন জাহানারাকে একটি সান্ত্বনা দেই। হগো স্বামী, বাদ প্রতিবাদ না করে জাহাপনাকে ফিরে নিয়ে আসার ব্যবস্থা করুন স্বামী। তাই করব রাহেলা, তাই চলো। হুজুরে আজম, জাহাপানা, ওই মেহেরবান খোদা তাআলার অসীম কৃপায় আর ওই মনিবরের আশীর্বাদে আমি আজ পুত্র সন্তানের পিতা হতে যাচ্ছি, কিন্তু আমি বেগমের যে কোনো সংবাদ পাচ্ছি না। এক্ষুনি হয়তো অন্তর মহল থেকে দরবারে পৌঁছে যাবে। এই কে আছিস? বোন জাহানারাকে পাঠিয়ে দে দরবারে। দাসীকেও পাঠিয়ে দে। হুজুরে আজম, জাহাপনা, মনিবর বলেছে আমার 12 দিনের পুত্র সন্তানের সঙ্গে 12 বৎসরের কন্যার বিয়ে দিই, তারপর বিয়ে রাত্রিতে নির্বাসনে দিতে হবে। আমি যে এর কিছুই বুঝতে পারছি না। দাসী, শুভ সংবাদ মহারাজ, আপনার পুত্র সন্তান জন্ম নিয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওগো মেহেরবান বাদশা গো, ও বাদশা বলি যে আপনারে পাই গো ছেলে জন্ম
উজিরে আজম, জাহাপনা মেহেরবান খোদা তাআলাই, আজ আমি পুত্র সন্তানের পিতা হয়েছি, কিন্তু আমার আমাকে বলেছিল, তাই বলছিলাম কি উজিরে আজম, বলুন জাহাপনা। ভালো একজন জ্যোতিষী ডেকে আমার পুত্র সন্তানের কি নাম রাখা যায় তার ব্যবস্থা আপনি করুন। আমি তাই করছি জাহাপনা। এই কে আছিস, জ্যোতিষীকে দরবারে পাঠিয়ে দে। হ্যালো হ্যালো, রাম 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 রাম, চটং 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 চটং। আমাকে কি জন্য ডেকেছেন জাহাপনা? জ্যোতিষী ঠাকুর, আমি তোমাকে দেখেছি, ওই মেহেরবান খোদা তাআলার কৃপায় আমার ঘরে একটি পুত্র সন্তান জন্ম লাভ করেছে, তাই তো আপনি আপনার পাজি পুজি কেটে ওই পুত্র সন্তানের কি নাম রাখা যায় তা আপনি বলুন। ঠিক আছে জাহাপনা, আমার পুণ্যখানা খুঁজে দেখি আপনার সন্তানের একটি ভালো নাম রাখা যায় কি না। রাম 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 সীতা রাম রাম রাম। মাছ খাই না, মাংস খাই না, ধর্মে দিয়েছি মন, কাষ্টের মালা গলায় দিয়ে ঘুরেছি বৃন্দাবন। আই রে আই নরিয়া, সিংহের বৃষ্টি চড়িয়া, দুদিনে করছে হাসা কথা, তাইলে খাস 14 পিরির মাছ। ধুলা নারী ধুলার মধ্যে হাত, এই পেয়েছি ভাই। পেয়েছেন জ্যোতিষী ঠাকুর, পেয়েছেন, তাহলে বলুন আমার পুত্র সন্তানের কি নাম আপনি পেয়েছেন। এই ধরনের জাহাপনা, এই রামের বামে নহিষের সীতা, মহিষের মধ্যে হিমেলের চন্দনে, তার মানে এই একাব্বর বাদশার একমাত্র পুত্র, নাম তার রহিম বাদশা। মারহাবা 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 জ্যোতিষী ঠাকুর, বলেন যা। একাব্বর বাদশার একমাত্র পুত্রের নাম আব্দুর রহিম বাদশা। জ্যোতিষী ঠাকুর বলেন জাহাপনা। দেখুন তো জ্যোতিষী ঠাকুর, তার ভাগ্যে কি লেখা আছে। ঠিক আছে জাহাপনা। আরে আমার সরস্বতী, আমাকে করে দাও একটা গতি, আমি একাব্বর বাদশার তুলার একটি দেখে সুগতি। ধুলা নারী ধুলার মধ্যে হাত, ধুলার মধ্যে বসে আছে এই শিব শঙ্করের বাপ। পেয়েছি জাহাপনা। কি পেয়েছেন জ্যোতিষী ঠাকুর? আমার যে বলতে সাহস হচ্ছে না জাহাপনা। জ্যোতিষী ঠাকুর, আমি আপনাকে অভয় দান করছি, আপনি নির্ভয়ে খুলে বলুন। জাহাপনা, আপনার সন্তানের 12 দিন পূর্ণ হতেই আপনার সন্তানের 12 বছরের কন্যার সঙ্গে এবং কি বিবাহ দিতে হবে, এবং কি বিবাহ রাতে তাদের ওই বনবাসে পাঠাতে হবে। আমি বুঝতে পেরেছি জ্যোতিষী ঠাকুর, আমি বুঝতে পেরেছি, এবার আপনি আসতে পারেন। ঠিক আছে জাহাপনা। রাম 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 রাম, চটং 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 চটং। উজিরে আজম জাহাপনা, আপনি কি জ্যোতিষী ঠাকুরের কথা শুনেছেন? যদি জ্যোতিষী ঠাকুরের কথা শুনে থাকেন, তাহলে আর বিলম্ব না করে আপনি আমার সারা রাজ্যময় এলান করে দিন। আমার রাজ্যে যার ঘরে আছে 12 বৎসরের কন্যা, তার সন্ধান করে বাপ কন্যাকে আমার দরবারে হাজির করবেন। এটা হচ্ছে বাচ্চা একাব্বরের হুকুম। তাই করব জাহাপনা, আমি তাই করব। একটি বিশেষ ঘোষণা, কার ঘরে আছে 12 বছরের কন্যা, কন্যা সহ পিতাকে
বাদশাহ আকবরের শাহী দরবারে হাজির করার হুকুম করা হলো। উজির সাহেব আমার রাজ্যময় এলান করে দিতে বলেছি, আমার রাজ্যে যার গড়ে আছে 12 বৎসরের কন্যা, তাকে তার পুত্র পিতা সহ আমার দরবারে হাজির করতে। কিন্তু আমি যে কিছুই বুঝতে পারছি না। তবে কি উজির সাহেব 12 বৎসরের কন্যা খুঁজে পাইনি? আমার একটা ব্যবস্থা করতেই হবে। এই কে আছিস জ্যোতিষ ঠাকুর? রাম 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 রাম। চেটাং 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 চেটাং। আমাকে কি জন্য ডেকেছেন জাহাপনা? জ্যোতিষ ঠাকুর বলুন জাহাপনা। আপনি আপনার পাজি পুজি ঘেটে দেখুন তো আমার রাজ্যের মধ্যে কার ঘরে রয়েছে 12 বৎসরের কন্যা। ঠিক আছে জাহাপনা। ও মা সরস্বতী, আমাকে করে দাও একটা গতি। একাব্বর বাদশার একটা করে দাও সুগতি। আচ্ছা খাই না। আইরে আই নরিয়া সিংহের পৃষ্ঠে চড়িয়া, যদি না কস হাতা কথা তাইলে খাস কার্তিক গো নে শের মাতা। দক্ষিণে নই, উত্তরে নই, সামনে নেই, পিছনে নেই, গেল কোথায়? ধুলা চারি ধুলা নারে, ধুলার মধ্যে বসে আছে অভিজ্ঞ শঙ্করের দাদি ভাই। পেয়েছে যাবো না। পেয়েছেন জ্যোতিষ ঠাকুর। বলুন বলুন জ্যোতিষ ঠাকুর, কার ঘরে রয়েছে 12 বৎসরের কন্যা? যাবো না বলতে যে আমার সাহস হচ্ছে না। যাবো না। জ্যোতিষ ঠাকুর, আমি আপনাকে অভয় দান করছি, আপনি নির্ভয়ে খুলে বলুন। যাবো না। ওই 12 বৎসরের কন্যা আপনার অতি নিকটেই আছে জাহাপনা। আমার অতি নিকটে রয়েছে। বলুন বলুন জ্যোতিষ ঠাকুর, কার ঘরে রয়েছে 12 বৎসরের কন্যা? জাহাপনা, আপনার একমাত্র বিশ্বস্ত কর্মচারী উজিরের ঘরে রয়েছে 12 বৎসরের। উজিরের ঘরে রয়েছে 12 বৎসরের কন্যা। আর আমি সারা রাজ্যময় ঘুরে বেড়াচ্ছি। ঠিক আছে ঠিক আছে জ্যোতিষ ঠাকুর, তুমি আমার খাজাঞ্চি খানা থেকে তুমি তোমার পুরস্কার নিয়ে চলে যাও। তাই ঠিক আছে যাব না। রাম 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 রাম। চটং চটং চটং। উজির সাহেবকে আমি পাঠিয়েছি 12 বৎসরের কন্যার সন্ধানে, কিন্তু উজির সাহেব এখনো পর্যন্ত ফিরে আসছে না। আমি যে কিছুই বুঝতে পারছি না। জাহাপনা, জাহাপনার জয় হোক, জাহাপনার জয় হোক। উজির সাহেব বলুন জাহাপনা। আপনি কি পেয়েছেন 12 বৎসরের কন্যা? না জাহাপনা, আমি রাজ্যের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত খুঁজে খুঁজে দেখেছি। চিহ্ন কুটির থেকে রাজমহল পর্যন্ত খুঁজেছি, কোথাও আমি 12 বৎসরের কন্যার সন্ধান করতে পারিনি জাহাপনা। উজির সাহেব, আপনি জীর্ণ কুটির থেকে রাজপ্রাসাদ পর্যন্ত খুঁজে বেড়াচ্ছেন, কোথাও 12 বৎসরের কন্যার সন্ধান আপনি করতে পারেননি। আর আমার পুত্র আব্দুর রহিমের মাত্র 1 দিন বাকি রয়েছে 12 দিন পূর্ণ হতে। আর যদি আমার একমাত্র পুত্র আব্দুর রহিমের সঙ্গে 12 বৎসরের কন্যার বিয়ে না দিতে পারি, তাহলে হয়তো আমার সন্তানকে আমি বাঁচাতে পারবো না। তাই তো
আপনাকে আমি বলছি, আপনি ভালো করে চিন্তা করে দেখুন, 12 বৎসরের কন্যা কার ঘরে রয়েছে? জাহাপনা, আমি চেষ্টার কোনো ত্রুটি করিনি। আপনি চেষ্টার কোনো ত্রুটি করেননি, কিন্তু আপনার ঘরেও তো একটি কন্যা রয়েছে উজিরে আজম। আপনি কি বলতে পারেন তার বয়স কতদিন বাকি রয়েছে আর কত বৎসর হয়েছে? হ্যাঁ পারি জাহাপনা। তাহলে বলুন, আপনার ঘরে যে কন্যা রয়েছে তার বৎসর কতদিন? তার বয়স হয়েছে জাহাপনা 12 বছর। 12 বছরের একদিন বাকি রয়েছে। আর আমার একমাত্র পুত্র আব্দুর রহিমের 12 দিন পূর্ণ হতে একদিন বাকি রয়েছে। আর আমি কন্যার সন্ধান খুঁজে বেড়াচ্ছি। উজিরে আজম, বলুন জাহাপনা। আপনার ঘরের কন্যার 12 বৎসর পূর্ণ হতে একদিন, আর আমার একমাত্র পুত্র আব্দুর রহিমের 12 দিন পূর্ণ হতে একদিন। আপনি কেন আমাকে জীর্ণ কুঠির থেকে রাজপ্রাসাদ পর্যন্ত খোঁজাচ্ছেন? আপনার ঘরেই তো রয়েছে আমার পুত্র সন্তান। না জাহাপনা, বিয়ে তো আর পুতুল খেলা নয় যে খেললাম আর না খেললাম তো ভেঙে ফেললাম। উজিরে আজম, আপনি কেন বুঝতে পারছেন না? আমার একমাত্র সন্তান ওই মেহেরবান খোদা তাআলা দিয়েছে, তার আয়ু দিয়েছে মাত্র 12 দিন। আর যদি আমি 12 দিনের শিশুর সঙ্গে 12 বৎসরের কন্যার বিয়ে দিতে পারি, তাহলে আমার সন্তানের আয়ু হবে 112 বৎসর। আপনাকে আমি অনুরোধ করছি, আপনার ঘরের কন্যা মারুপানকে আমার হাতে তুলে দিন, আমার সন্তানের মঙ্গলের। না জাহাপনা, আমি পিতা হয়ে পারবো না আমার 12 বছরের কন্যাকে ওই 12 দিনের পুতুলের সঙ্গে তুলে দিতে। আমি পারবো না জাহাপনা, আমার অপরাধ মার্জনা করবেন জাহাপনা। আমি পিতা হয়ে পারবো না জাহাপনা। উজিরে আজম, আপনি কি চান তাহলে আমি আমার সন্তানকে আমার চোখের সামনে থেকে নিশ্চিহ্ন হতে, নিঃশেষ হতে আপনি কি তাহলে চান? উজিরে আজম, আপনি যদি আপনার কন্যা মারুপানকে আমার রহিমের সঙ্গে বিয়ে দেন, তাহলে আমি আপনাকে কথা দিচ্ছি উজিরে আজম, আমার এই নিরাশপুরের অর্থরাজ্য আমি আপনাকে দিয়ে দেব। জাহাপনা, আপনি আমাকে নিরাশপুরের রাজ্যর অর্ধেক রাজ্য লিখিয়ে দিবেন? আমি পিতা হয়ে পারবো না জাহাপনা। আপনার একটি নিরাশপুরের রাজ্য কেন, এরকম 10টি নিরাশপুরের রাজ্য যদি আপনি আমাকে লিখে দেন, তবু আমি পারবো না পিতা হয়ে আমার কন্যাকে আপনার পুত্রের হাতে তুলে দিতে পারবো না জাহাপনা। উজিরে আজম, আপনি কেন বুঝতে পারছেন না? বাচ্চা একাব্বর তার সন্তানের জন্য কি করতে পারে আপনি কি একটিবার ভেবে দেখেছেন? আমি আপনাকে অনুরোধ করছি, এখনো আপনার কাছে আমার সন্তানের জন্য আপনার একমাত্র কন্যা মারুপানকে আমি না জাহাপনা, আপনি পারবেন হয়তো আমাকে কারাদণ্ড দিতে, না হয়তো মৃত্যুদণ্ড। তবু আমি মৃত্যুর কোনো ভয় করি না। তবু আমার কন্যাকে আমি দিতে পারবো না আপনার পুত্রের সঙ্গে। তাহলে আপনি আমার প্রস্তাবে রাজি হবেন না উজিরে? না জাহাপনা, আপনি ভুলে যাচ্ছেন বাচ্চা একাব্বর কণ্ঠিত হতে দ্বিধাবোধ করবে না। তার সন্তানকে রক্ষা করতে সে তা ভুলে যাবে তার হেতাহিত জ্ঞান। এখনো সময় আছে, আপনি বলুন মারুপানকে আপনি দিবেন? না জাহাপনা, আপনি যদি আমাকে মেরে টুকরো টুকরো করে যদি নদীতে ভাসিয়েও দেন, তবু আমি পারবো না আপনার পুত্রের কাছে আমার একমাত্র কন্যা মারুপানকে দিতে পারবো না জাহাপনা। ওই তো অনেক দিন পর
রাজ দরবার থেকে জল্লাদের ডাকে পড়েছে। এবার জানি কোন মায়ের শীতের সেতর মোছা নিতে হবে। এবার জানি কোন মায়ের সন্তানকে কালিমার মন্দিরের সম্মুখে শিরচ্ছেদ করতে হবে। আদেশ করেন মহারাজ। এবার জাহাপনা, এবার কাকে হত্যা করতে হবে? জল্লাদ বলুন জাহাপনা। বন্দি করো জল্লাদ এই অবাধ্য উজিরকে। কি জাহাপনা, হঠাৎ এমন কঠিন আদেশ? এই উজির সাহেব যে আপনার অনেক দিনের বিশ্বাস উজির, এমন কি অপরাধ সে করেছে যার জন্য তাদেরকে ওই কালিমার মন্দিরের সম্মুখে নিয়ে তাকে হত্যা করে তার তাজা রক্ত এনে আপনাকে দিতে হবে জাহাপনা? জল্লাদ বাচ্চা একা বর কারো কাছে কৈফত দেয় না। বাচ্চা একা বর হুকুম করেছে, তুই বাচ্চা একা বরের হুকুম মোতাবেক ওই অবাধ্য উজিরকে শৃঙ্খলিত করে কারাগারে নিক্ষেপ করবি। আগামীকাল প্রত্যুষে আপনি এরম নিষ্ঠুর আদেশ দিবেন না জাহাপনা। আপনার আদেশ আপনি ফিরিয়ে নেন জাহাপনা। উজিরে আজম, আমি আমার আদেশে ফিরিয়ে নিতে পারি যদি আপনি আমার প্রস্তাবে রাজি হন না। যদি আপনার কন্যা মারুবানকে আমার একমাত্র সন্তান আব্দুর রহিমের সঙ্গে বিয়ে দিতে রাজি হন না, তাহলে আমি আমার আদেশ ফিরিয়ে নিতে পারি। না জাহাপনা, আমি পারবো না জাহাপনা। পারবেন না যখন, তাহলে আর আমাকেও বাধ্য করবেন না। আর কোনো কথা নয়, নিয়ে যাও আমার চোখের সম্মুখ থেকে এই অবাধ্য উজির। ঠিক আছে জাহাপনা, আপনার আদেশ আমি অক্ষর অক্ষরে পালন করব জাহাপনা। আসুন উজির সাহেব, আমি যে ছোট জাতি ঘাতক, আমি যে হুকুমের গোলাম, আমার তো কিছুই করা নেই, আমি আদেশের গোলাম। সাহেব, আমি আপনাকে বন্দী করতে বাধ্য। তাই করো ঘাতক। চলে আসুন উজির সাহেব, আমি আপনাকে ওই কালিমার মন্দিরের সম্মুখে আপনাকে শিরচ্ছেদ করে ওই জাহাপনার আদেশ আমি অক্ষর অক্ষরে পালন করব। জাহাপনা, জাহাপনা, আমি চলে যাচ্ছি জাহাপনা, কিন্তু যাওয়ার পূর্বে আমি আপনাকে একটি কথা বলে যাচ্ছি। আমাকে ঘাতকের হাতে তুলে দিয়েছেন, তাতে আমার দুঃখ নেই, কিন্তু আমি এখান থেকে চলে যাবার পর আমার মা রূপবানের সঙ্গে যেন কোনো বেঈমানি না করা হয় জাহাপনা, কোনো বেঈমানি না করা হয় জাহাপনা। তাই আপনাকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, আমার মা রূপবানের জন্য কোনো ক্ষতি না হয় জাহাপনা। তাই চলো ভাই ঘাতক। না, আমাকে একটা ব্যবস্থা করতেই হবে। মা রূপবানের সঙ্গে আমাকে একটা বোঝাপড়া করতে হবে। যাই হোক, যেমন করে হোক, মা রূপবানকে আমার দরবারে হাজির
অনেক দিন পরে সেই ছোটবেলায় এসেছিলাম। হ্যালো হ্যালো কিছুই মনে নেই। বহুদিনে পরে এলাম গো, ও আল্লাহ সরোবরের ঘাটে গো, আল্লাহ এতদিন পরে দিঘিতে গোসল করে শরীরটা কেমন যেন করছে। চল আমরা এবার ঘরে ফিরে যাই। করলি কি রে সর্বনাশী, ঘাটে কেন এলি? এই